করছিলি তুই এতক্ষণ? হ্যাঁ, তুমি তো আমাকে এতগুলো জিনিস প্যাক করতে দিলা। ওগুলো সব কিছু প্যাক করতে অন্তত 2 ঘন্টা সময় তো লাগবে, কিন্তু আমি 1 ঘন্টার ভিতরে সব কমপ্লিট করে ফেলেছি। তোমারও আমাকে প্রশংসা করার কথা, তা তো নাই। তুমি আমাকে রাগ করছো। তুই আগে নিচে নাম, এদিকে আয়। তুই এবার তোর মায়ের কাছে যা, এই জিনিসগুলো যে প্যাক কর। এইগুলো আমি বুঝি না বাবা, তোরা তো প্যাক করে নিয়ে সমস্যা কিসের? তুই তো এগুলো নিবি না, নিবো তো আমরাই নাকি? হ্যাঁ, ব্যাগগুলো তো আমরাই নিব, আমি আর তোর বাবা। যা এখন। প্যাক করতেও না, আমাকে বোকা বোঝাস না। প্যাক করতে অতটাও কষ্ট হয় না, তুই যা এখন এখান থেকে গিয়ে প্যাক কর। কিন্তু আমাকে দিয়ে এতগুলো কাজ করাচ্ছে, তাও আবার একটু কোনো মিষ্টি কথা নেই। তে এবার গিয়ে প্যাক করা শুরু করে। আর এদিকে তের মা ইয়ঞ্জন, তের বাবা সুবিন আর তের ছোট ভাই যে হব, তাদের নিজেদের জিনিস প্যাক করছিল। কি রে দে, হলো তোর? আর আজকে একটু চিন্তা করলাম যে আজকে একটু তাড়াতাড়ি বের হবো, আর তারা তুই। হ্যাঁ মা, চলে এসেছি, চলো চলো চলো। কি এত রেডি হতে এত টাইম লাগে? কালকে সারাটা রাত আমি ঘুমাতে পারিনি মা, শুধু প্যাক করতে হয়েছে। আর আজকে আমার ঘুমও হয়নি ঠিক করে, ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেল। বল যে তোর রেডি হতে লেট হয়েছে, চল এখন। হ্যাঁ, আমি একটু মেকআপ পর্যন্ত করার টাইম পাইনি। চল এখন। ড্রেস চুজ করতে করতে তো সম্পূর্ণ টাইম লাগিয়ে দিয়েছিস, তাহলে মেকআপ করবি কখন? চল। তুমিও না মা, হয়েছে বাবা, তোমরা ঝগড়া গিয়ে ওখানে করো, এখন চলো তাড়াতাড়ি। আপু না, শুধু ঝগড়া করে, দিব তোকে একটা। যে হব, চুপ থাক বাবা, সত্যি কথা বলিস না মা। তারপর তারা রওনা দেয় সুবিনের বড় ভাইয়ের বাসার উদ্দেশ্যে। কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তেমা যে বাবা? হ্যাঁ চাচি, ভালো আছি। আমরা ভালো আছি চাচি, আর তোমরা? হ্যাঁ, আমরা তো ভালোই আছি, তোমাদেরকে দেখে আরো বেশি ভালো লাগছে। তার ওই জাঙ্কুকে ডাকতে। হ্যাঁ হ্যাঁ মা। আমার কিছু না চাচি, বলছিলাম যে জাঙ্কু ভাইয়া এখন বাসাতেই থাকে। হ্যাঁ মা, জাঙ্কু তো বাসাতেই থাকে, তাছাড়া কোথায় থাকবে? ও না না, আমি বলতে চাচ্ছিলাম কি যে মানে জাঙ্কু ভাইয়া কি আজকে ইউনিভার্সিটিতে যায়নি? ও না না মা, আমি জাঙ্কুকে আজকে যেতে নিষেধ করেছিলাম আর কি, যেহেতু তোমরা আসছো তাই। ও আচ্ছা আচ্ছা, এখানটা গেলেই ভালো হতো। কিছু কি বললে মা? না না আন্টি, কিছু না। তারপর যে জাঙ্কুকে ডাক দেয়, আর সাথে জিমিনকেও ডাক দেয়। জিমিন হলো জাঙ্কুকের ছোট বোন। তুই কেমন আছিস? তুই কতদিন পর আবার তোকে দেখছি রে বনু। আমি ভালো আছি, তোকেও তো আমি কতদিন পর দেখছি জিমিনা। তুই তো আমাকে ভুলেই যাস, আমাকে একটু কলও দেওয়ার টাইম পাস না। আর বলিস না রে, সারাদিন শুধু পড়তে হয়, সারাদিন শুধু পড়তে হয়, আমি টাইমই পাই না। এখন এই কথা তো বলবি, আমি মনে হয় শুনি না চাচির কাছ থেকে যে তুই একটুও পড়াশোনা করিস না। তাহলে তুই কিভাবে করে পড়াশোনার ভিতরে ব্যস্ত থাকিস? হ্যাঁ, তুই তো একটুও পড়াশোনা করতে চায় না জিমিনা। তুমি যদি আমাদের বাসায় যাও দেখতে পাবা। কই দেখলি তো, আন্টি তো বললেই যে তুই পড়াশোনা করিস না, তাহলে তুই কিভাবে করে পড়াশোনার ভিতরে ব্যস্ত থাকিস? আরে বাবা, আমি তো আমার রুমের ভিতরে বসে পড়াশোনা করি না, তো তাই মা দেখতে পায় না যে আমি পড়াশোনা করি। আপনি যদি পড়াশোনা করেনি তাহলে প্রতিবার তোর রেজাল্ট এরকম ডিমের মতো আসে কেন? হ্যাঁ মা, ভাবি থাক তো, চুপ করো তো। এখানে এসে পড়াশোনার কথা বলছো? মেয়েটা বেড়াতে এসেছে। হ্যাঁ সেটাই তো চাচি, বেড়াতে এসে পড়াশোনার কথা বলে কেন রে? পড়াশোনার কথা সব জায়গায় বসেই বলা যায়। সবাই এবার সিঁড়ির দিকে তাকায় আর দেখে জাঙ্কুক নেমে আসছে। কেমন আছো তুমি বাবা? এই তো ভালো আছি চাচি, আর তোমরা? হ্যাঁ আমরাও ভালো আছি। দেখে দেখে তো মনে হচ্ছে তুই পড়াশোনা করানো ভালো নেই। কিছু বল পেতনি, আমি কি একবার বলেছি নাকি যে আমি পড়াশোনা করানো ভালো নেই এমন কিছু? না, বাট তোকে দেখে তো এমনই লাগছে। হ্যাঁ, সো এটা তোমার গেসের ভুল, আমার কিছু না। বাট গেসটা তো আমি তোর থেকেই করেছি না, তো এটা শুরুটা তো হয়েছে তোর থেকেই। সো বাট আমি যে তোমাকে শুরু করতে বলিনি তাই না? বাট শুরু না করতেও তো বলিসনি তাই না? উফ জাঙ্কুক, তুইও না কি শুরু করলি? যাও জিও বাবা, তেমা তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। ভাবি ভাইয়া আপনারাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। তারপর সবাই চলে যায় ফ্রেশ হতে। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করার পর যখন টিভির সামনে বসে টিভি দেখছিল, জাঙ্কুক একটু পর পর তের চুল ধরে টানছিল। কি রে, কি হলো তে? তুই ঠিক আছিস তো? জিমিনা চোখে বাজায় জাঙ্কুকের দিকে, যে মুচকি মুচকি হাসছিল। ও বুঝতে পেরেছি, এটাই শয়তানটার কাজ তাই না? জাঙ্কুক তো টিভির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। এই তুই তের চুল ধরে টানছিস কেন? হ্যাঁ কে? তুই কি অন্ধ হয়ে গিয়েছিস? দেখতে পাচ্ছিস না আমি তোর সাথে কথা বলছি? না, আমি তের চুল কেন টান দিতে যাবো? তুই তের চুল টানছিল না তো কে তের চুল টানছিল? আরে আজব তো, তুই আমার আর তের মাঝখানে বসে আছিস, আমি কেমন করে তের চুল টানবো? তুই দেখেছিস আমাকে তের
চুল টানতে। ভাইয়া, আরে বাবা তোদের দুইটার ভিতরে আবার কি হলো? এই জাঙ্কুক তুই কি করেছিস? আজব তোমার জিমিনি তো প্রথম থেকে শুরু করলো চিলাপাল্লা, আমি আবার কি করলাম? এই জিমিন কি হয়েছে? ভাইয়া তের চুল টানছে। জাঙ্কুক, না মা তোমরা কেউ দেখেছো আমাকে তের চুল টানতে? আর তাছাড়া আমি তো আমি তো জিমিনের পাশে বসে আছি, হ্যাঁ তে তো জিমিনের ওই পাশে, তো আমি কেমন করে তের চুল টানবো? আমি তো এত কথা শুনতে চাইনি, তুই টেনেছিস নাকি এটা বল। না মা আমি টানিনি। এই তুই কিছু বলতে পারছিস না? ভাইয়াকে তোর চুল টেনেছিল নাকি টানেনি বল? ভাইয়া আমার চুল টানছিল। দেখেছো মা? জাঙ্কুক তুই তের চুল টানছিলি কেন? আরে থাক না ভাবি, বাদ দাও না, ভাই বোন দুষ্টামি করছিল, থাক বাদ দাও না। তুমি চুপ থাকো ইয়ঞ্জন, আমাকে দেখতে দাও। ও তের চুল টানবে কেন? আরে বাবা আমি তের চুল টানিনি। আর তে কি দেখেছে নাকি আমি ওর চুল টানছিলাম? এরকম মতো হতে পারে যে জিমিনি তের চুল টানছিল। হ্যাঁ এখন সব দোষ আমার উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ না মানে মা তুমিই বলো, তে তো আর দেখেনি না যে আমি তের চুল তের চুলটা টেনেছিল, বাট কে টেনেছিল এটা তো তে দেখেনি, তাই না? তে তুমিই বলো, তুমি কি দেখেছো যে জাঙ্কুক তোমার চুল টেনেছে? কে মাথা নাড়িয়ে না বলে। হ্যাঁ এই তো দেখলে, এখন জিমিনও তো টানতে পারে, সম্পূর্ণ তো আমার উপর কেন চাপানো হচ্ছে? বাট জাঙ্কুক ভাইয়াকে দেখে মনে হচ্ছিল চুল জাঙ্কুক ভাইয়াই টানছিল, মানে জাঙ্কুক ভাইয়া মুসকি মুসকি হাসছিল। হ্যাঁ মা আমিও দেখেছি ভাইয়াকে হাসতে। এই তুই স্বীকার করছিস না কেন? হ্যাঁ স্বীকার করে দিলেই তো হয়ে যায়, নিজে করে এখন আমার উপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ তুই স্বীকার করছিস না কেন? তুই স্বীকার করে দিলেই তো হয়ে যায় যে তুই তের চুল টানছিলি। আমি যেটা করিনি সেটা আমি বলতে যাবো কেন? হ্যাঁ আমিও যেটা করিনি সেটাই আমি বলতে যাবো কেন? চাচি থাক। কিন্তু একবারও যদি আমি এমন কিছু শুনেছি তেমা, এরকম যদি কিছু হয় তুমি সোজাসুজি আমার কাছে এসে বলবা। আবারও যদি এমন কিছু হয় আর একবার শুধু আমাকে বলেই রাখো না, তারপর আমি কি করি এই জাঙ্কুকে আর জিমিনের। হ্যাঁ আমি কোথা থেকে আসলাম? আমি কিছু করিনি মা, সব হয়েছে তোর জন্য শয়তান একটা। হ্যাঁ প্রথমে চিল্লাচিল্লিটা তুই শুরু করলি, তাহলে এখন বোঝ কার জন্য কি শুরু হয়েছে। হ্যাঁ আমি প্রথমে চিল্লাচিল্লি শুরু করেছি, কিন্তু কারণটা তো তুই ছিলি নাকি? হ্যাঁ এই তোদের দুইটা যদি এতই ঝগড়া করতে ইচ্ছা করে তাহলে নিজে তো রুমে গিয়ে ঝগড়া কর, যা শান্তি করে একটু টিভিটাও দেখে দিবে না, যা এখান থেকে। তারপর জিমিনা জাঙ্কু কিছু না বলে আবারও গিয়ে সোফায় বসে পড়ে। তে ঘুম ভেঙে যায়। তে আজকে জিমিনের সাথে জিমিনের রুমে ঘুমিয়েছিল। রুমে কোনো পানি না থাকায় তে নিচে নামে পানি খাওয়ার জন্য। তে এবার পানি খেয়ে যখন এবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে তার জাঙ্কুর সাথে ধাক্কা লাগে। লাইট অন ছিল না তো সে জাঙ্কুকে দেখতে পায় না। আউচ! আমাদের বাসায় পেতনি আবার কবে থেকে যাওয়া আসা শুরু করলো? ও তো তুমি জাঙ্কুক ভাইয়া, খবরদার আমাকে পেতনি বলবা না। ও তো তুই তুই যেটা সেটাই তো বলবো নাকি? হ্যাঁ তো তার মানে তুমি আমাকে ইচ্ছা করে পেতনি বলছিলা? না আমি তো প্রথমে তোকে চিনতে পারিনি, এমনি পেতনি বলছিলাম, বাট এখন তো বুঝতেই পারলাম যে বলে ঠিকই করেছি। বাই দ্য ওয়ে এত রাতে কি করছিলি তুই এখানে? আমি যাই খুশি তাই করি না কেন, তোমার কি? হ্যাঁ দেখ এখন দেখ প্রবলেমটা কার, তুই তো অলওয়েজ বলবি এই জাঙ্কুক ভাইয়া তোমার প্রবলেম কি, এই জাঙ্কুক ভাইয়া তোমার এইটা কি ওইটা কি প্রবলেম কি। এখন দেখলি তো প্রবলেমটা আসলে কার, তুমি বলতে চাচ্ছটা কি? হ্যাঁ আমি তোকে নর্মাল একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি যে তুই এত রাতে এখানে কি করছিস, আর তুই সেটা না বলে বলছিস আমি তোমাকে কেন বলবো তোমার কি। হ্যাঁ না মানে বলে দিলেই তো হয়ে যায় যে তুই এখানে কি করছিলি। আমি কিছুই করছিলাম না, হয়েছে এখন গেলাম আমি। আসলে একটা পেতনি শাকচুন্নি ভূতনি ডাইনি, আর তুমি কি? হ্যাঁ আমি কি সেটা তোকে আর বলতে হবে না, আমি জানি আমি কি। ওকে আমি গেলাম এখন, বাই। ও তুই এখানে? আমি আর ভয় পেয়ে গেলাম যে তুই কোথায় গেলি, আমার ঘুম ভেঙে গেলো হঠাৎ করে, আর তারপর দেখলাম তুই আমার পাশে নেই। হ্যাঁ তো তুমি এখানে কি করছো ভাইয়া? ওই তো বেশি কিছু না, ওই তে ভয় পেয়ে গেল আর আমি তেকে বাঁচাতে চলে আসলাম। হ্যাঁ তে ভয় পেয়ে গেল মানে কি দেখে ভয় পাইছিস তুই? আরে কি দেখে আবার? ওই যে সোফার উপর একটা কাপড় রাখা না, ওইটা থেকে ভয় পাইছে। কি জোরে যে চিল্লালো, আমি তো রুমের ভিতরে বসে হোমওয়ার্ক করছিলাম, তারপর হঠাৎ করে এরকম একটা চিৎকার শুনে আমি তো নিজেই ভয় পেয়ে গেলাম। পরে বাইরে এসে দেখি যে ও তে চিৎকার দিয়েছে। হ্যাঁ তুই কাপড় দেখে ভয় পাইছিস? আরে জাঙ্কু ভাই মিথ্যা কথা বলছে, আমি তো নিচে ওই যে পানি খেতে এসেছিলাম ভাই, রুমে পানি ছিল না তাই। হ্যাঁ তুই মিথ্যা কথা কেন বলিস শয়তান? আরে মিথ্যা কথা কোথায় বললাম, আমি তো সত্যি কথাই বললাম, যা দেখছি আর শুনছি সেটাই বলছি। এখন কেউ যদি আমাকে না বলে যে সে কিসের জন্য নিচে এসেছিল বা কি হয়েছে, মানে এটার পিছনে কাহিনী কি, তাহলে আমি কেমন করে বুঝবো বল, মানে এটার পিছনের কাহিনী কি? আমি যেটা সামনে দেখেছি সেটাই বলেছি। উফ এই
তুই চল তো। তারপর জিমিনাটা একে নিয়ে চলে যায়, আর এদিকে তো জাঙ্কুক হাসতে থাকে, মানে জিমিনাতে চলে যাওয়ার পর। এবার পরের দিন, নাও তোমার কফি। রাখ। ও ওয়েট, তে আজকে সূর্য উঠেছে নাকি ওঠেনি? মানে কি? হ্যাঁ না মানে তুই কফি নিয়ে আসলি আমার রুমে, তাও মানে আমার জন্য, তাও তুই চলে যেতে নিবেই, তখনই জাঙ্কুক থেকে ডাকবে। তা যেহেতু এসেছিস একটু থেকে তারপর না হয়ে যা, মানে দিয়েই চলে যাচ্ছিস। আমার আরো কাজ আছে বুঝলা। বাবা তুই আবার কবে থেকে কাজ করছিস? উফ, তুমি কিছু বলবা না কি বলবা না সেটা বলো না। তো ইম্পর্টেন্ট কিছু না, মানে আমি বলছিলাম তোর কোনো প্রশ্ন আছে নাকি, মানে তোর কোনো কথা আছে নাকি? আমার কোনো প্রশ্ন বা কথা থাকলে তো আমি সেটা তোমাকে জিজ্ঞাসা করতামই, তাই না? সইয়া, যেহেতু আমি তোমাকে জিজ্ঞাসা করিনি তার মানে আমার কোনো প্রশ্ন আর কোনো কথা নেই। বাই। একটু পরে নিচে আবার আসবে, আর 10 মিনিট পরে জাঙ্কুকের কথা ঠিক হয়ে যায়, তাই আবারও জাঙ্কুকের রুমে আসে। একটা প্রশ্ন ছিল। আমি জানতাম কারোর কিছু প্রশ্ন আছে, এই জন্যই আমি প্রথম থেকে বলছিলাম, কিন্তু কেউ মানে কারোর মাথায় যে ব্রেন নেই এটা তো আমি জানতাম না, তো তখনের জন্য মেবি সে ভুলে গিয়েছিল। আচ্ছা যাই হোক, কেউ কিছু বলতে চাইলে বলতে পারে। বলছিলাম কালকে তুমি জিমিকে মিথ্যা কথা কেন বললা যে তুমি আমাকে ভূতের থেকে মানে ভয় পাওয়া থেকে বাঁচিয়েছো? এটা বলে তুমি কি কি পেয়েছো? কিছু পেয়েছি। তুই তো সামনেই ছিলি, দেখলি কিছু পেয়েছি। ওই কিপটাটা আমাকে কি বার দিবে? উফ বাবা, তাহলে তুমি জিমিকে ওই কথা কেন বললা যে তুমি আমাকে ভয় পাওয়া থেকে বাঁচিয়েছো, যেখানে এটা সম্পূর্ণ মিথ্যা কথা ছিল? হ্যাঁ, কারণ আমি বলার মতো অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না, আমি আর কি বা বলতাম। আর তুইও বলছিলি না যে তুই কেন নিচে গিয়েছিলি, তাই আমি ওটা বলেছি। অন্য কোনো কারণে বলতে পারতাম। আমাকে ভিতর ডিম কেন সাজালা? হ্যাঁ, মনে হচ্ছে কোনো সাহসী ব্যক্তি যেন এখনো একা ঘুমাতে পারিস না। হ্যাঁ তো কি হয়েছে? হ্যাঁ, একা ঘুমাতে না পারাটা এটা কোনো খারাপ কিছু না। আমি তো খারাপ কিছুর কথা বলিও নি, আমি বলেছি তুই ভয় পেয়েছিলি। আর শোন, আমি একদম নিশ্চিত যদি এরকম কোনো কাহিনী হতো না, মানে ওই যে সোফার উপর কোনো কাপড় থাকতো, তুই যদি এটা দেখতি অন্ধকারের ভিতরে অথবা লাইট জ্বালানোর ভিতরেও যদি দেখতি, তাহলে তুই নিশ্চিত ভয় পেতি আর চিৎকার দিতি। তো এইটা অতটা অবিশ্বাস্যকর কিছু না, দেখলি না? এই জন্য জিমি সাথে সাথেই বিশ্বাস করে ফেলেছিল। তো এবার চলে যেত না, আর তখন জাঙ্কুক থেকে ডাক দেয়। আমারও তোর কাছে একটা প্রশ্ন ছিল। বলো। বলছিলাম বয়ফ্রেন্ড আছে তোর? হঠাৎ এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করছো? না মানে তোকে তো বিয়ে দিতে হবে না, তো দেখা গেলো তোকে বিয়ে দিয়ে দিলাম, তারপরে দেখা গেলো তোর বয়ফ্রেন্ডও আছে, তখন তোর হাজব্যান্ডের কি হবে? এই জন্য জিজ্ঞাসা করছিলাম। আগে থেকে জেনে রাখাটা ভালো না? নেই আমার কোনো বয়ফ্রেন্ড। ভালো, কোনো ক্রাশও তো নেই, রাইট? না নেই, বাট তুমি এত কিছু জিজ্ঞাসা করে কি করবা? তুই চলে যেতে নিবি, তখনই সেখানে জিমিন চলে আসে। ও তুই এইখানে? আমি তোকে সম্পূর্ণ বাসা খুঁজে বেড়াচ্ছি। বাই দ্য ওয়ে, তুই ভাইয়ের রুমে কি করছিস? এইটা তো দেখা যায় না, মানে তুই তো ভাইয়ের রুমে আসিসই না, তো এখন কি করছিলি? নাকি ভাইয়া আবারও তোকে জ্বালাইছে? আরে না, ওই এমনি কথা বলতে আসছিলাম। ভালো, কিন্তু আমি তো বয়ফ্রেন্ড আর ক্রাশ নিয়ে কি যেন শুনছিলাম। দেখ এখন আসল শয়তানকে লুকিয়ে লুকিয়ে অন্য মানুষের কথা শুনিস। এই তুই চুপ করে থাক, তোরা কথা বলছিলি, আমি ওখান থেকে যাচ্ছিলাম, তো তখন আমি শুনে ফেলেছি। তো কি নিয়ে কথা বলছিলি তোরা? মানে ক্রাশ আর বয়ফ্রেন্ড নিয়ে কি কথা বলছিলি? আরে বেশি কিছু না, আমি শুধু দেখে জিজ্ঞাসা করছিলাম যে তোর বয়ফ্রেন্ড আছে নাকি আর ক্রাশ আছে নাকি। আর তারপর তুই যখন জিজ্ঞাসা করলো কেন, তখন আমি বললাম যে আর তো কেউ মেবি থেকে এগুলো কিছু জিজ্ঞাসা করবে না, তো আমার আগে থেকে জিজ্ঞাসা করে রাখাটা ভালো না? ও হ্যাঁ, তাও ঠিক। বাই দ্য ওয়ে ভাইয়া, তোর কোনো ক্রাশ অথবা গার্লফ্রেন্ড নেই নাকি? কি পরিমাণে বড় ভাইয়াকে এগুলো জিজ্ঞাসা করে? না, গার্লফ্রেন্ড তো নেই, বাট ক্রাশ আছে। আর তাকেই চিন্তা করছি গার্লফ্রেন্ড না, বউ বানাবো। ও বাবা, তুই তো কখনো কাউকে বলিসনি ভাইয়া। আমি তো নাচতে নাচতে গিয়ে তোদের সবার সামনে গিয়ে বলবো যে আমার একটা ক্রাশ আছে, আমি তাকে বউ বানাবো। তোরা আমাকে কখনো জিজ্ঞাসা করছিস যে আমি বলবো? তাও ঠিক। তো ওই দেখি ভাইয়া তোর ক্রাশকে। আরে না, দেখা লাগবে না, বাট আমি বলতে পারি যে সে দেখতে কেমন বা এখন কি পরে আছে। বাবা ভাইয়া, এটা বুঝলাম যে তুই বলতে পারবি সে দেখতে কেমন, কিন্তু সে এখন কি পরে আছে এটাও বলতে পারবি? জাস্ট দেখ না। ওকে বল। সে দেখতে খুবই সুন্দর, কিন্তু আমি তাকে পেতনি বলে ডাকি। কি? নিজের ক্রাশকে খুব পেতনি বলে ডাকে গাধা? সে এমনি জীবনেও তোকে পাত্তা দিবে? পাত্তা তো দিবেই না, তোকে তো অ্যাকসেপ্ট করবেই না। উল্টা যখনই তোকে দেখবে তখনই তোর উপর রেগে যাবে। সেটাই তো হয়। তোর কি বা হবে? আচ্ছা তো বল তারপর কি? তারপর হলো তার চুল বেশ
বেশ লম্বা, আর সে এখন পরে আছে নীল রঙের একটা থ্রি পিস। ওয়া ভাইয়া, তুই তো সত্যি সত্যি একদম বলে দিলি যে কি পরে আছে। এবার এই কথা বলেই যখন সে তের দিকে তাকায়, দেখতে পায় তে একটু অবাক হয়ে আছে। কিন্তু তুই যখন থেকে জিজ্ঞাসা করতে যাবে যে সে অবাক কেন হয়ে আছে, তাই আগে সে নিজেই অবাক হয়ে যায়, কারণ জাঙ্কুক যেগুলো বলেছিল সব কিছুই তের সাথে মিলে গিয়েছিল। আর বিশেষ করে ড্রেসটা তো দেখা যাচ্ছে যে সে নীল রঙের একটা থ্রি পিস পরে আছে। জিমিন এবার জাঙ্কুকের দিকে তাকায়, আর জাঙ্কুক জিমিনের দিকে তাকিয়ে চোখ মারে। আর এদিকে তে তো আমি তোমার ক্রাশ, সেটা ফিউচার ওয়াইফও। ও মাই গড, কোনোদিন না, না কিছুদিন পরে আমি সবার সাথে কথা বলেও ফেলেছি। কি মানে সবার সাথে কথা? মানে সবার সাথে মানে চাচা, চাচি, মা, বাবা। আর যেহেতু আমি সবাইকে বলে দিয়েছি আর তারাও রাজি, সো আমি ভাবলাম তোকে কেন বাদ রাখবো, তোকেও বলে দিই। জাঙ্কুক, দেখছিস জিমিনা, তুই কত ভালো একটা মেয়ে আর বুঝদার একটা মেয়ে। আমি তার ফিউচার হাজবেন্ড না, তাই ভাইয়ানা ডেকে এখনই জাঙ্কুক বলে ডাকা প্র্যাকটিস করছে।